হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে যেমন আলোচনা করেছিলাম যে কিভাবে আপনি পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য নিজের নামটি রেজিস্ট্রেশন করবেন, সেটার বিস্তারিত আমি আলোচনা করেছি আগের ভিডিওতে। এই ভিডিওতে আলোচনা করব কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে। যে 18টি পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই 18টি পোস্টের বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনি উপকৃত হবেন। তো প্রথমে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে লিস্ট অফ পোস্ট, এখানে প্রথমে দেওয়া আছে দেখেন 18 রকম পোস্ট। আপনারা যেমনটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন 18 ধরনের পোস্ট। 18 ধরনের পোস্টে এখানে গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হতে চলেছে। তো প্রথমে যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত। এটা নোটিফিকেশন কি বলছে একটু দেখে নিই আপনারা। তো অন স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এক্সিকিউটিভ, যেমনটা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ 2024-25 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে। এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে, এবং অবশ্যই আপনার ডিপ্লোমা ইন কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। যে কোনো ইনস্টিটিউশন অফ রেকগনাইজ বাই স্টেট গভর্নমেন্ট, যে কোনো ইনস্টিটিউশনে আপনার একটা ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এবং ডিসেবলের ক্ষেত্রে আপনার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্কার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ফ্রম এনি রেকগনাইজ ইনস্টিটিউট অফ ইউনিভার্সিটি। যদি এজের কথা বলি আমরা এখানে, তাহলে আপনি যদি ইডাব্লিউএস হন তাহলে অবশ্যই এখানে ছাড় পেয়ে যাচ্ছেন। এজের ক্ষেত্রে আপনি 18 বছর থেকে 40 বছর, এবং এখানে অ্যাপ্লাই করতে পারবেন ওবিসি এ এবং বি যদি হয়ে থাকেন 18 বছর থেকে 43 বছর, অর্থাৎ 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। শিডিউল কাস্টের ক্ষেত্রে 18 থেকে 45 এবং শিডিউল ট্রাইবে 18 বছর থেকে 45, আনরিজার্ভড হলে 18 থেকে 40 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন আপনার এখানে। তারপরে যদি স্কেল অফ পে, আমরা যদি এখানে বেতনের ক্ষেত্রে কথা বলি তাহলে লেভেল 9 অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। সিলেবাস অনুযায়ী যদি এখানে কথা বলা হয় তাহলে এমসিকিউ প্রশ্ন হবে এখানে। ইংলিশের ক্ষেত্রে থাকছে 25 নম্বর, বেঙ্গলি 25, অ্যারিথমেটিক 25, জিকেও থাকছে, এবং ইন্টারভিউ টোটাল মার্কস থাকছে 15। তো এই ছিল আপনাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনাদের যে যোগ্যতা যদি এটার সাথে মিলে যায় তাহলে অবশ্যই আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। নেক্সট পোস্ট যেটা রয়েছে এখানে, নেক্সট পোস্ট রয়েছে এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী। গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে এখানে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, দেখা যায় এখানে কী যোগ্যতা চাইছে। তো এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট পঞ্চায়েত বডিজ 2024-25 গ্রাম পঞ্চায়েত কর্মী। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিচ্ছে এসেন্সিয়াল, অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং মাস্ট হ্যাভ দ্য পাস্ট ফাইনাল এক্সামিনেশন অফ ক্লাস 8 ফ্রম এনি রেকগনাইজ ইনস্টিটিউশন, অর্থাৎ আপনাকে যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউশনে 8 পাস করে থাকতে হবে ন্যূনতম। এবং বয়সের ক্ষেত্রে আগেরটা যেমন বললাম ঠিক তেমনটাই এখানে ছাড় পেয়ে যাচ্ছেন। এবং স্কেল যদি আমরা কথা বলি এখানে পে লেভেলের স্কেল, তো এখানে লেভেল 1 অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হবে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত। এবং সিলেবাস অনুযায়ী যদি এখানে কথা বলি তাহলে অবশ্যই কিন্তু 8 স্ট্যান্ডার্ড যে সমস্ত সিলেবাস আছে সেইগুলো ধরুন আপনার কোশ্চেন হবে এখানে, যেমন ইংলিশে 10 মার্কস, বেঙ্গলিতে 13 মার্কস, এবং অ্যারিথমেটিক্সে 10 মার্কস, এবং জিকেতে 10 মার্কস। টোটাল ইন্টারভিউ হচ্ছে 7 মার্কস। তো এই ছিল গ্রাম পঞ্চায়েত কর্মী। আপনারা যদি ন্যূনতম 8 পাস করে থাকেন তাহলে অবশ্যই এই অ্যাপ্লিকেশনের জন্য আপনারা প্রযোজ্য। তারপরে নেক্সট যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে নির্মল সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। এই পোস্টের ক্ষেত্রে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ 2024-25 নির্মল সহায়ক। আর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে অবশ্যই কিন্তু এসেন্সিয়ালের ক্ষেত্রে ভারতীয় নাগরিক হতে হবে এবং মাস্ট হ্যাভ এ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ অবশ্যই আপনাকে সিভিল ইঞ্জিনিয়ারের ডিপ্লোমা থাকতে হবে। বয়সের ক্ষেত্রে এখানে ছাড় পেয়ে যাচ্ছেন আগের পোস্টে যেমনটা বললাম ঠিক তেমনই। এবং স্কেল অফ পে এখানে যদি আপনারা দেখেন তাহলে 12 অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 35,800 টাকা থেকে 92,100 টাকা পর্যন্ত। এবং এখানে এমসিকিউ যে সিলেবাস রয়েছে সেটা ইঞ্জিনিয়ারিং সিভিল যে 65 মার্কস থাকছে, এবং ইংলিশে থাকছে 13 মার্কস, এবং জিকেতে থাকছে 7 মার্কস। টোটাল ইন্টারভিউ হচ্ছে টোটাল 15 মার্কস। তারপরে নেক্সট যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। সহায়ক গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এখানে যেটা রয়েছে আপনার সহায়ক অফ গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে দেখুন এখানে রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ 2024-25 সহায়ক। দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে এসেন্সিয়ালের ক্ষেত্রে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং অবশ্যই আপনাকে মাস্ট হ্যাভ দ্য পাস্ট
madhyamik examination from West Bengal Board of Secondary Education or its equivalent examination from any recognized board or council or ইউনিভার্সিটি। অর্থাৎ আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং শুধু তাই নয় 50% মার্কস অবশ্যই আপনার থাকতে হবে। এজের ক্ষেত্রে যদি আমরা কথা বলি তাহলে আগেরটা যেমন পোস্টের কথা বলেছিলাম ঠিক তেমনই এজের ক্ষেত্রে আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন। এবং স্কেল অফ পে যদি কথা বলা এখানে 5 লেভেলের আপনাকে এখানে বেতন দেওয়া হবে, যেমন 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত। যদি এখানে আমরা সিলেবাস অনুযায়ী কথা বলি তাহলে ইংলিশে থাকছে 25 মার্কস, বাংলায় থাকছে 25 মার্ক, অ্যারিথমেটিক থাকছে 25 মার্ক এবং জিকেতেও শুধু থাকছে কী ক্ষেত্রে, এগুলো হচ্ছে এমপিসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট 10 মার্কস এখানে থাকছে। তাহলে ইন্টারভিউ টোটাল 15 মার্কস। তো এই ছিল কি সহায়ক পদের জন্য। তারপরে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারির ক্ষেত্রে এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে সেটা হচ্ছে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং অবশ্যই আপনাকে হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে। এবং এখানে এজের ক্ষেত্রে যদি আমরা কথা বলি তাহলে আগের পোস্টের জন্য যেরকম বললাম ঠিক তেমন নেই। এখানে যদি বেতনের কথা বলি তাহলে লেভেল 6 অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হবে, সেটা হচ্ছে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। সিলেবাস সেম টু সেম আছে আগের পোস্টের মতোই। তারপরে নেক্সট যেটা দেখবো আমরা সেটা হচ্ছে নেক্সট পোস্টের ক্ষেত্রে অ্যাকাউন্টস ক্লার্ক অফ গ্রাম পঞ্চায়েত সমিতি। তো দেখি এই ক্ষেত্রে কী দেখাচ্ছে। তো আপনারা যেমনটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ 2024-25 অ্যাকাউন্টস ক্লার্ক। এখানে ক্রাইটেরিয়া দিয়েছে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং বয়সের ক্ষেত্রে যদি বলি আগের পোস্টগুলো যেমন বললাম ঠিক তেমনই রয়েছে। এখানে স্কেল অফ পে যদি কথা বলে বেতনের ক্ষেত্রে লেভেল 6 অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হবে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। এবং এখানে আপনার যে সিলেবাসগুলো রয়েছে মোটামুটি একই রকমের সবই মোটামুটি রয়েছে। তো যাই হোক সিলেবাস অনুযায়ী এগুলো কথা বলছি না, আপনারা নোটিফিকেশন চাইলে ওয়েবসাইটে গিয়েও চেক করতে পারবেন। নেক্সট যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি। এখানে যেটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন যে রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ 2024-25 ব্লক ইনফরমেটিক্স অফিসার। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা দিয়েছে সেটা হচ্ছে যে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং অবশ্যই আপনাকে ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনে আপনাকে ডিগ্রি কোর্স করতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে, অথবা কি ব্যাচেলার্স অনার্স ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্সে আপনাকে ব্যাচেলার ডিগ্রি করতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে, অথবা ব্যাচেলার ডিগ্রি ইন এনি স্ট্রিম উইথ লেভেল সার্টিফিকেট কোর্স অফ DOEACC। তো DOEACC এটাতে আপনাকে একটা সার্টিফিকেট থাকতে হবে এবং ডিগ্রি কোর্স করে রাখতে হবে। এজের কথা যদি বলা হয় তো আগে পোস্টগুলো যেমন বললাম ঠিক তেমনই এখানে এজের ক্ষেত্রেও ছাড় পেয়ে যাচ্ছেন। এবং যদি এখানে বেতনের কথা বলা হয় তাহলে লেভেল 10 অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত। সিলেবাস যদি এখানে কথা বলা হয় আগের যে পোস্টগুলো বললাম ঠিক সেম টু সেম একই রকম সিলেবাস এখানে আমরা লক্ষ্য করছি। নেক্সট 8 নম্বর পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি। এখানে যে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লার্ক কাম টাইপিস্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং হ্যাভ পাস দ্য মাধ্যমিক অর ইটস equivalent examination from any recognized university or board or council, have minimum typing speed or of 30 words per minute in English and 20 words per minute in Bengali। অর্থাৎ আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং শুধু তাই নয় এখানে আপনাকে টাইপিং স্পিড দেখাতে হবে 1 মিনিটে ইংরাজিতে 30টা এবং বেঙ্গলিতে আপনাকে 20 অর্থাৎ 20টা টাইপিং করতে হবে। এখানে যদি বয়সের কথা বলা হয় তা আগে যে পোস্টগুলো বললাম সেরকমই আপনি বয়সের ক্ষেত্রে এখানে ছাড় পেয়ে যাচ্ছেন। স্কেল অফ পে যদি কথা বলে এখানে বেতনের কথা যদি বলা 6 লেভেল অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হবে এখানে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। সিলেবাস আগের যেমন ছিল সেম টু সেম সেরকমই আছে। নেক্সট যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে 9 নাম্বার ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি। তো ডাটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি এখানে আমরা দেখব এখানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং হ্যাভ পাস দ্য মাধ্যমিক ইটস equivalent আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। শুধু তাই নয় এখানে টাইপিং স্পিডও আপনার চাওয়া হয়েছে। শুধু তাই নয় অ্যাটলিস্ট 3 months ফর্মাল ট্রেনিং ইন ইউজুয়াল পার্সোনাল কম্পিউটার ফ্রম এনি ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দি স্টেট গভর্নমেন্ট। অর্থাৎ আপনাকে 3 মাসের একটা কম্পিউটার সার্টিফিকেটও থাকতে হবে। এখানে বয়সের কথা যদি বলা হয় তাহলে এখানে আগের পোস্টগুলো যেমন বললাম ঠিক তেমনটাই এখানে বয়সে ছাড় পেয়ে যাচ্ছেন। স্কেল অফ পে যদি এখানে বেতনের কথা বলা হয় তাহলে লেভেল 6 অনুযায়ী এখানে বেতন পাচ্ছেন 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। এখানে এমসিকিউ যে সমস্ত সিলেবাসগুলো রয়েছে এগুলো আগের পোস্টের মতোই সেম টু সেম আছে। তারপরে পঞ্চায়েত সমিতি পিয়ন অফ পঞ্চায়েত সমিতি অর্থাৎ দেখুন এখানে অন স্ক্রিন আপনারা যে দেখতে
পাচ্ছেন যে পোস্টটা সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতির পিয়ন। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, এখানে ভারতীয় নাগরিক হতে হবে এবং অবশ্যই আপনাকে 8 পাস করে থাকতে হবে রেকগনাইজ বোর্ডের অর্থাৎ ইনস্টিটিউশনের আন্ডারে, এবং মাস্ট হ্যাভ নলেজ টু রিডিং অ্যান্ড রাইটিং ইন বেঙ্গলি, অর্থাৎ অবশ্যই আপনাকে বাংলা পড়তে এবং লিখতে জানতে হবে। আর ইটস নেপালি ইন কেসেস অফ হিল এরিয়াস, অর্থাৎ যদি আপনি পাহাড়ি এলাকায় থাকেন তাহলে অবশ্যই আপনাকে নেপালি জানতে হবে। যদি এখানে বয়সের কথা বলা হয় তাহলে সেম টু সেম আগের পোস্টগুলোর জন্য যেমন বললাম সেরকম বয়সে ছাড় পেয়ে যাচ্ছেন। এর যদি স্কেল অফ পে অর্থাৎ বেতনের কথা বলা হয় লেভেল অনুযায়ী এখানে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত। তো এখানে দেখুন তারপরের পোস্টটা কী রয়েছে, তারপরের পোস্টটা বলি এডিশনাল অ্যাকাউন্ট অফ জেলা পরিষদ। জেলা পরিষদের এডিশনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে দেখুন অন স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ আপনাকে কমার্সের ডিগ্রি কোর্স করে রাখতে হবে। এজের কথা যদি বলা হয় আগে কোর্সগুলো যেমন ছাড় পাচ্ছেন এগুলোতেও সেম টু সেম এখানে আছে। স্কেল অফ পে যদি কথা বলে 7 লেভেল অনুযায়ী আপনাকে এখানে বেতন দেওয়া হবে 24,700 টাকা থেকে 63,900 টাকা পর্যন্ত। নেক্সট পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ। এখানে অন স্ক্রিনে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, এই যে এটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হয়েছে, এখানে ভারতীয় নাগরিক হতে হবে এবং অবশ্যই পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি বোর্ড অর কাউন্সিল হ্যাভিং সিকিউরড অ্যাট লিস্ট 50% মার্কস ইন অ্যাগ্রিগেট, অর্থাৎ আপনাকে মাধ্যমিক পাস করতে হবে, শুধু তাই নয় 50% মার্কসও আপনার চাই এক্ষেত্রে। এজের যদি কথা বলা হয় তাহলে সেম টু সেম আগের ক্ষেত্রেও যেমনটা দেখলাম আমরা এখানেও আপনারা বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাচ্ছেন। স্কেল অফ পে যদি কথা বলে এখানে লেভেল 6 অনুযায়ী এখানে বেতন দেওয়া হচ্ছে 22,700 টাকা থেকে 58,000